ওকে, গুড মর্নিং সবাইকে। তো আশা করি আমার কথা শুনতে পাচ্ছ সবাই। তো Good morning, sir. গুড মর্নিং। আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করব হচ্ছে 6 মান্থের ক্লাস। আজকে লাস্ট মান্থ, সরি। হ্যাঁ, আর হচ্ছে ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অ্যারাবি তো শেষ করেছিলাম, তাই না? জি, জি sir. স্যার। আচ্ছা, আমরা অ্যারাবি শেষ করেছি। আচ্ছা, এদিকে তোমাদের জন্য চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সোশ্যোলজি বা এগুলো দেওয়া হয়েছিল 7 তারিখ পর্যন্ত। তো সবাই পড়েছো এটা? আর Sir, sociology to chapter 6 আপনি দেননি। মানে মিস্টেক হয়েছিল, তাই না? ওটা সব দেওয়া হ্যাঁ হয়েছে, স্যার, ওটা স্যার বাদ আর দেখাচ্ছে। 6 নম্বর অধ্যায়টা দিয়া। আচ্ছা, ওটা আমি দিয়ে দিব। তো যাদের মিস হয়েছে তারা একটু ওটা পড়ে নিবা, আর যাদের সবগুলো দেওয়া হয়েছে তোমরা বাকি 7 চ্যাপ্টার পড়বা। এটা হচ্ছে সোশ্যোলজির বাদ গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা চ্যাপ্টার 6টা পড়বা, আর বাকিরা পরবর্তী। আর টু ড্যাফোডিলের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন দেওয়া হয়েছিল 6 মে পর্যন্ত। সবাই পড়েছো ওটা? কি অবস্থা? জি স্যার। জি স্যার, পড়ছি। আচ্ছা, তাহলে ড্যাফোডিলের পরে কোন কবিতা আছে? এলিজি রিটেন কান্ট্রি চার্জিয়ার, তাই না? এলিজির কবিতাগুলো পড়ে নিবা। প্রশ্ন। আজ হচ্ছে 8 তারিখ। 14 তারিখ পর্যন্ত এটা সময় দিলাম, এর ভিতরে পড়ে নিবা। তাহলে অ্যারাবি আমাদের পরবর্তী গল্পটি হচ্ছে কি দেওয়া আছে? গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টি। আচ্ছা, আচ্ছা, অ্যারাবি নিয়ে কারো সমস্যা আছে কোনো? সামারি বা টেক্সট এগুলোতে? বলো। না স্যার। যদি সমস্যা থাকে একটু বলতে পারো। আচ্ছা, তাহলে কারো সমস্যা নাই মনে করলাম। আমরা চলে যাব পরবর্তী গল্পটিতে, সেটা হচ্ছে গার্ডেন পার্টি। খুব ইম্পর্টেন্ট এবং খুবই মনোযোগের সহিত পড়তে হবে এটা। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। মিউট রাখতে হবে। মনিরা সুলতানা মীরা, তুমি কি লাইনে আছো? হ্যাঁ, একটু মিউট রাখো। আচ্ছা, তো হচ্ছে আমাদের রাইটার হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। আর এটা হচ্ছে, গল্পের নাম হচ্ছে গার্ডেন পার্টি। লেখা হয়েছিল 1921।
তাহলে কত বছর হয়ে গেছে গল্পের বয়স বলো তো, কেউ বলতে পারবা কত বছর হলো? 104। 4 104 বছর আগের ঘটনা। তাহলে 104 বছর আগে কেমন অবস্থা ছিল তার কিছু ইন্ডিকেশন আমরা এখানে পাবো। ঠিক আছে, সাথে সাথে এখানে গার্ডেন পার্টি বলতে আমরা কি বলতে চাচ্ছি এবং এই গার্ডেন পার্টির উপলক্ষ এবং কেন্দ্রীয় ঘটনাটা কি আমরা একটু দেখি। তো এইভাবে শুরু হলো গল্পটা যে অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। হ্যাঁ, আইডিয়াল মানে কি, খারাপ না ভালো? ভালো। হ্যাঁ, ভালো, ওয়েদার মানে আদর্শ। বেশ ভালো, তাই না? বেশ কোনো কিছু করার জন্য যথোপযুক্ত। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি। হ্যাঁ, বলতেছে তারা এর থেকে ভালো দিন পেত না গার্ডেন পার্টির জন্য, ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। হ্যাঁ, মানে কি, যদি তারা নিজেরা এই দিনটাকে বাছাই না করত, তাহলে তারা যদি অর্ডার করতো, অর্ডার করা মানে কি, হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ইয়া থাকে না, কোম্পানি থাকে না যারা গার্ডেন পার্টির আয়োজন করে দেয় বা বিভিন্ন আয়োজন করে দেয় বিয়ে বা বিভিন্ন প্রোগ্রামের, ঠিক আছে না? তাই বলতেছে ওইরকম যদি কোনো ঘটনা ঘটতো তাহলে হয়তো বা তারা এরকম পারফেক্ট দিন পেতো না। হয়তো গার্ডেন পার্টির অনেক চাপ, হুম, যে সকল কোম্পানি বা যে সকল, হ্যাঁ, যারা এই সকল কাজগুলো করে দেয় তাদের দ্বারা যদি করানো হতো তাহলে হয়তো এত সুন্দর দিন তারা পেত না। দে কুডন্ট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। দিনটা কেমন? হাউ ইজ দ্য ডে? দ্য ডে ইজ উইন্ডলেস, warm, and the sky without a cloud. Huh? So the sky is clear, there is no cloud in the sky, so everything seems to be very perfect to hold up a garden party. Only the blue was veiled with a haze of light gold. হ্যাঁ, শুধুমাত্র আকাশের যে নীল কালার সেটা কি করে আছে, ভেইল্ড করে আছে, ঢেকে আছে। যেহেতু দিনের বেলায় কি আছে, সূর্য আছে, হ্যাঁ, দ্য সান ইজ শাইনিং অ্যান্ড দেয়ার ইজ আ গোল্ডেন লাইট। দ্য গোল্ডেন লাইটের যে আবছা ভাব, সে আবছা ভাব দিয়ে কি হয়ে আছে, ভাবটা যেন আকাশের নীলকে ঢেকে আছে। মানে পুরোপুরি নীল আকাশ দেখা যাচ্ছে না, যতটুকু বিকেলের দিকে আকাশটাকে দেখা যায়। দিনের বেলায় কিন্তু আকাশের দিকে তাকালে নীলটা অনেকটা সাদাটে বা গোল্ডেন একটা ভাব থাকে। কারণ কি, তখন সূর্যের আলো থাকে এবং আকাশটা পুরোপুরি ঠিকমতো বোঝা যায় না, তার নীল আকাশটা বোঝা যায় না। তাই বলতেছে অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ আ হেইজ অফ লাইট গোল্ড অ্যান্ড ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার। এবং সময়টা হচ্ছে সামারের শুরুর দিকে। আর্লি সামার মানে কি, সামারের শুরুর দিকে। শুরু। হ্যাঁ, সামার হচ্ছে তাহলে নিশ্চয়ই কিছুটা হলেও কেমন, আফটার দ্য উইন্টার দ্য সামার হ্যাজ কাম। হুম, উইন্টারের পর স্প্রিং আসে, স্প্রিংয়ের পর সামার আসে, সামারে আমরা জানি ইট ইজ ভেরি হট, বাট ইন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, ইন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ স্পেশালি ইন ইংল্যান্ড, দ্য সামার ইজ নট সো হট, রাদার দিস সামার ইজ ভেরি এনজয়েবল। হ্যাঁ, ওদিকে কি সামার কি আমাদের মতো এত গরম বলো তো? না না। স্যার। সামারের কথা কিন্তু আমরা অনেক জায়গায় পেয়েছি, তাই না? শ্যাল আই কম্পেয়ার দিয়ে টু আ সামার্স ডে, ওখানে যেমন পেয়েছি একটা বেশ সুন্দর, হ্যাঁ, একটা মানে কি এনজয়েবল ডে হিসাবে। তো এখানেও বলছে অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, সো দ্য ব্লু ওয়াজ ভেইলড উইথ আ হেজ অফ লাইট গোল্ড। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, ভোর থেকেই। হ্যাঁ, গার্ডেনার মানে কি, যে বাগান দেখাশোনা করে না, অনেক সময় আমরা জানি যে ধনী পরিবারে তাদের যে বাগান বাড়ি থাকে সেখানে বাড়ির সামনে বিশাল একটা ফুল বাগান থাকে বা অন্যান্য বাগান থাকে, যেহেতু বাড়ির জায়গাটা অনেক বড় হয়। হ্যাঁ, তাই সেখানে তাদের গার্ডেনার আছে, বাগান দেখাশোনা করার জন্য মালি আছে। তো মালি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে কি করতেছে, মোয়িং দ্য লনস, সে ওই যে ঘাসগুলো কেটে দিচ্ছে না, বাগানের যে লনগুলো আছে, যে রাস্তাগুলো আছে যেখানে ঘাস জমে গেছে সেগুলো কি করেছে, ফাঁকা জায়গাগুলোতে ঘাস কেটে দিচ্ছে, অ্যান্ড সুইপিং দেম, এবং সেই ঘাসগুলোকে কি করছে, সুইপ করে দিচ্ছে, মানে ঝাড় দিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন। হ্যাঁ,
যেখানে কি হয়েছে ডেইজি প্ল্যান্টস আছে। ডেইজি প্ল্যান্টস বুঝি? হোয়াট ইজ ডেইজি প্ল্যান্টস? ডেইজি ফ্লাওয়ার, দেখো এরকম ছোট ছোট, এই যে হ্যাঁ ডেইজি ফুল। তাহলে যেখানে ডেইজি ফুলগুলো আছে সেখানে দেখা যাচ্ছে হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন, মানে এই সাদা ফুলগুলো, ছোট ছোট ফুল, সূর্যের আলো পড়ে তারা খুব শাইন করতেছে। ঠিক সেখানে কি করছে, আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস, মানে ঘাস কেটে দিচ্ছে বা অন্যান্য যে সকল ফুলের ডালপালা এদিক ওদিক হয়ে আছে ফুল গাছে সেগুলো ছেটে দিচ্ছে। ছেটে দেওয়ার কারণে এতক্ষণ যে ঘাস, মানে কি বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, সে ঘাসগুলো এখন ছেটে দেওয়ার কারণে আরও সুন্দর লাগছে দেখতে, অনেকটা মানে কি বলবো, সেই রোজেস মানে হচ্ছে রোজের ফুলের মতো, রোজ ফুলের মতো, হ্যাঁ, বা হচ্ছে তোমার এটাও শাইনিংয়ের কথা বলা হচ্ছে। রোজেস মানে কি, এখানে শাইনিং হওয়া, মানে আগে একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল, সেটা এখন কি কি হচ্ছে, একটু আলোকিত হয়ে উঠেছে, তাই তো? গোলাপ ফুলের মতো সুন্দর একটা আভা যেন চারিপাশে ছড়িয়ে পড়েছে, মানে এখানে ডেকোরেশনের কথা বলা হচ্ছে, বিউটিনেসটার কথা বলা হচ্ছে, তাই তো? যেটা দিয়ে পুরো জায়গাটা এখন খুবই আকর্ষণীয় লাগছে। অ্যাজ ফর দ্য রোজেস, আর এখানে কয়টা ফুলের কথা বলা হলো? প্রথমে এখানে ডেইজি আসলো নাকি, ডেইজি ফুলগুলো শাইনিং করতেছে। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপ ফুলের কথা বলতে গেলে ইউ কুড নট হেল্প ফিলিং, মানে তুমি যদি গোলাপ ফুলগুলোর দিকে তাকাও বা দেখো, তোমার এমনটা বোধ না হয়ে পারবে না, দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, যেন রোজ ফুলগুলো বুঝতে পারছে যে যে তারাই একমাত্র ফুল দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস, হ্যাঁ, যে গার্ডেন পার্টিতে রোজ ফুলগুলোই হচ্ছে, রোজ ফ্লাওয়ারগুলোই হচ্ছে একমাত্র ফ্লাওয়ার যারা কি মানে কি করতে পারে বলো, গার্ডেন পার্টিতে সকলকে ইমপ্রেস করতে পারে, ঠিক আছে? তার মানে কি ফুলগুলো এমন ভাব নিয়ে ফুটে আছে যেন তারা বুঝতে পেরেছে যে আজকে গার্ডেন পার্টি আছে এবং লোকজন আসবে এবং লোকজনকে ইমপ্রেস করতে হবে। সো হ্যাঁ, দে হ্যাভ ব্লুমড, হ্যাঁ, ভেরি ওয়াইডলি, হ্যাঁ, তারা স্প্রেড হয়ে আছে চারপাশে, ফুটে আছে। তাই বলছে দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, বলছে পৃথিবীতে অন্য ফুল মানুষ চিনুক আর না চিনুক, কোন ফুলকে সবাই চিনে বলো তো? রোজ। হ্যাঁ, রোজ। গোলাপকে সবাই চেনে। তাই বলছে অনলি ফ্লাওয়ার্স, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং। এইভাবে ফুটে আছে দেখো, হান্ড্রেডস, ইয়েস, লিটারালি হান্ড্রেডস হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট, হ্যাঁ, মানে প্রচুর গোলাপ ফুল ফুটেছে এক রাতেই, যেন শত শত ফুটে আছে। দ্য গ্রিন বুশেস বোর্ড ডাউন, আর আশেপাশে গোলাপ ফুলের আশেপাশে যে সকল সবুজ ঝোপ জাতীয় গাছ রয়েছে তারা যেন কি করছে, অ্যাজ ইফ দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্ক অ্যাঞ্জেলস, হ্যাঁ, সেই ঝোপগুলো কি করে আছে, বোর্ড করে আছে, মাথা নত করে আছে গোলাপ ফুলের কাছে, যেন মনে হচ্ছে এই গোলাপ ফুলগুলো যেন আর্ক অ্যাঞ্জেল, সেই অ্যাঞ্জেলগুলো যেন স্বর্গ থেকে নেমে এসেছে, হেভেন থেকে নেমে এসেছে, আর এই ফুলগুলো, এই ঝোপগুলো যেন কি করছে, তাদেরকে সম্মান জানিয়ে কুর্নিশ করতেছে, হ্যাঁ। বোর্ড ডাউন, বোর্ড ডাউন মানে কি, মাথা নত করে থাকা, যেন তারা লজ্জায় ভয়ে গোলাপ ফুলের কাছে যেন মাথা তুলতে পারতেছে না, এরকম একটি অবস্থা। কি কথা বুঝতে পেরেছ? জি Yes, স্যার। sir. ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, হ্যাঁ, তাহলে মার্কি পাতার আগেই, তাহলে মার্কি মানে কি বলো তো? কার্পেট জাতীয় কিছু। না, কার্পেট না, ঠিক, এটা হচ্ছে তাঁবু। তাঁবু জাতীয় কিছু, তাই তো? তাঁবু। হ্যাঁ, তাঁবু জাতীয় কিছু। দেখো একটু ইমেজটা আসুক, এই যে এরকম, হ্যাঁ, কোনো আয়োজন করার জন্য এই যে এই জাতীয় পর্দা দিয়ে একটা ছোট তাঁবু গাড়া, হ্যাঁ, এটাকে বলা হয় মার্কি। এই যে দেখো আয়োজন, এটাই মনে করো একটা গার্ডেন পার্টির জন্য আয়োজন করা হয়েছে, ঠিক আছে? মার্কি পেতেছে, টেবিল চেয়ার ভেড়ানো হবে আর কি, এই যে এরকম। তো এই বাগানটাই মনে করো, এদের এই বাগান, এই যে বাগানে এখানে এখন কি হবে, আয়োজন হবে। কি দেখতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা, এরপর কি হচ্ছে, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, ব্রেকফাস্ট এখনো শেষ হয়নি, বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য পার্টি, মানে মার্কি, মানে যারা আয়োজন করতে যাচ্ছে তাদের বাড়িতে ওই মার্কি পাতার জন্য বা স্থাপন করার জন্য অলরেডি মানুষ চলে এসেছে, ব্রেকফাস্ট তাদের শেষ হওয়ার আগেই। তখন
হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? কেউ একজন বলছে, হ্যাঁ, তার মাকে বলছে যে মা তুমি মার্কিটা কোথায় কোথায় স্থাপন করতে চাও, কোথায় তারা বানাবে বলো। তখন মা কি বলতেছে, মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি, আমাকে জিজ্ঞাসা করার কোনো কারণ নেই। কারণ কি, আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। বলছে এবছরে আমি সব সিদ্ধান্ত তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, চিলড্রেনদের উপরে ছেড়ে দিলাম, তোমরা যেখানে খুশি যেভাবে খুশি সেখানে পারতে পারো। ফরগেট আই অ্যাম ইউর মাদার, ভুলে যাও যে আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্স গেস্ট, বরং আমাকে তোমরা গেস্ট হিসেবে মনে করবা। গেস্ট তো আর কিছু বলতে পারে না, তোমরা হচ্ছে বাড়ির মনে করো কর্তা কর্তি, তোমরাই বাড়ির সব কিছু আয়োজন করবা, আমি কিছু বলতে পারবো না। বাট মেঘ, তাহলে এ পর্যন্ত আমরা কোনো নাম পাইনি, এই প্রথম একজনের নাম পেলাম নাকি। বাট মেঘ কুড নট পসিবলি গো, এখন মা যেহেতু বলেছে যে তোমাদেরকেই আয়োজনটা করতে হবে, এখন কে তাহলে আয়োজনটা করবে? বলছে মেঘ তো করতে পারবে না, অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, তাহলে এই যে লোকগুলো এসেছে তারা যে মার্কি পাতবে, তাহলে মার্কি স্থাপন করার জায়গাতে গিয়ে সুপারভাইজ করার মতো ক্ষমতা মেঘের নেই। কারণ কি, শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, কারণ ব্রেকফাস্টের আগেই সে তার মাথা ধুয়েছে বা চুল ধুয়েছে, ঠিক আছে তো। অ্যান্ড স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন আ গ্রিন টারবান। দেখো ওই যে মানুষ, মেয়েরা বিশেষ করে চুল ধোয়ার পর বা গোসল করার পর এক ধরনের দেখবো মাথায় একটা কাপড় পরে থাকে, ঠিক আছে তো, চুল শুকানোর জন্য, সেটাকে টারবান, এই যে এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে মেঘ জি অলরেডি স্যার। এরকম একটা টারবান পরে কি করতেছে, কফি পান করতেছে। উইথ আ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইস চিক, যেখানে কি হচ্ছে, কালো, তাই তো, ভেজা চুল তার গালে এসে লেগে আছে, মানে এখনো শুকায়নি দেখাচ্ছে, স্ট্যাম্পড অন ইস চিক। তাহলে মেঘের পক্ষে সম্ভব না। নেক্সট আসতেছে কি, জোসি দ্য বাটারফ্লাই। জোসিকে কি কি বলা হচ্ছে, একটু খেয়াল রাখো, বাটারফ্লাই কাকে বলা হয়? হ্যাঁ, হু ইজ কল্ড বাটারফ্লাই? জোসে। জোসি, তাই তো। জোসি, কেন তাকে বাটারফ্লাই বলা হয়? কারণ সে বাটারফ্লাইয়ের মতো লাফিয়ে বেড়ায়, উড়ে বেড়ায়। হ্যাঁ, বলছে অলওয়েজ কেম ডাউন ইন সিল্ক পেটিকোট অ্যান্ড কিমোনো জ্যাকেট, সে সব সময় একটা সিল্ক পেটিকোট আর উপরে একটা জ্যাকেট পরে কি করে, দৌড়ে বেড়ায়। এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে ওপাশে, এরকম অলওয়েজ কেম ডাউন, মানে সবসময় সে এরকমই, তাই তাকে বাটারফ্লাই বলা হচ্ছে। হ্যাঁ, ইউ উইল হ্যাভ টু গো, তাহলে তোমাকে যেতে হবে লরা। তাহলে জোসি পারলো না, মেঘের পক্ষে সম্ভব না, কারণ সে জোসি তো সবসময় দৌড়ে বেড়ায়, ও তো একনিষ্ঠ না, অতএব একে দিয়েও হবে না। তাহলে কাকে দিয়ে হবে? ইউ উইল হ্যাভ টু গো লরা, তোমাকে যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তাহলে লরাকে কেন দায়িত্বটা দেওয়া দেওয়া হলো? যদি এই প্রশ্ন আসে তাহলে কি দিবা? আর্টিস্টিক ওয়ার্ড। আর শুধু আর্টিস্টিক না, বিকজ দ্য আদার চিলড্রেন, তাই তো। তাহলে হবে লরা হ্যাজ টু গো টু সুপারভাইজ দ্য মার্কি বিকজ দ্য আদার চিলড্রেন আর নট কি সুটেবল, তাই তো। আদার চিলড্রেন আর নট সুটেবল ফর দ্য টাস্ক, সো ইট ওয়াজ গিভেন টু লরা, বিসাইড লরা ওয়াজ দ্য আর্টিস্টিক ওয়ান। হ্যাঁ, এইভাবে তোমাকে একটু আনসারটা করতে হবে। ওকে, তারপরে কি হচ্ছে, এই কথা শুনে অ্যাওয়ে লরা ফ্লু, একদম দৌড় দিয়ে চলে গেল। স্টিল হোল্ডিং আর পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, হাতে এখনো তার সকালের নাস্তার যে ব্রেড অ্যান্ড বাটার এখনো আছে, মানে খাওয়া শেষ করার আগেই, মানে কতটুকু ইন্টারেস্টেড সে। হ্যাঁ, হোয়াট হাউ ইন্টারেস্ট শি ফিলস ইন সাচ অ্যাক্টিভিটিস ইজ আন্ডারস্টুড বাই দিস লাইন। হ্যাঁ, এই লাইন দিয়ে বোঝা যায় কি দিয়ে, যে সে তার নাস্তা শেষ করার আগেই কি করলো, দৌড়ে চলে গেল নাকি। এবার বলবে দেখো যে কতটুকু ইন্টারেস্টেড। ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। বলছে ব্রেড অ্যান্ড বাটার এত মজা হয়েছে যেগুলো কোনো অজুহাতেই বাইরে খাওয়ার মতো না। হুম, তাই বলছে ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আপ আউটডোরস অ্যান্ড বিসাইড, এছাড়াও শি লাভ হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, আর একটা জিনিস হলো কি, সে জিনিস অ্যারেঞ্জ করতে ভালোবাসে, মানে ওই যে আর্টিস্টিক ওয়ান বলা হয়েছে। শি অলওয়েজ ফেল্ড শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, এবং সে নিজেও মনে মনে ফিল করতো, হ্যাঁ, শি অলওয়েজ ফেল্ড দ্যাট তার মতো করে এই কাজটা কেউ করতে পারবে না। হ্যাঁ, শি অলওয়েজ ফেল্ড শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস,
অন্য কেউ এত ভালো করে করতে পারবে না, সে যতটুকু পারবে। কি কথা বোঝা গেল? জি স্যার। এবার বলা হচ্ছে ফোর মেন ইন দিয়ার শার্ট স্লিভস। তাহলে কয়জন লোক আসছে মার্কি পাতার জন্য? চারজন। চারজন। এই যে দেখো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে, যে কতজন এসেছিল, কে কাজটা করেছিল, কেন। এই জন্য প্রত্যেকটা লাইন একটু মনোযোগ দিয়ে পড়বা, হ্যাঁ, যাতে ব্রিফ কোশ্চেনগুলো বিশেষ করে আমরা এবং শর্ট কোশ্চেন আনসারগুলো ইজিলি করতে পারি, আর ব্রড কোশ্চেন তো আছেই। তাহলে চারজন ম্যান এসেছে ইন দেয়ার শার্ট স্লিভস। শার্ট স্লিভস মানে কি? মনে করো লম্বা হাতা শার্ট পরে নাকি, তারা গ্রুপ করে দাঁড়িয়ে আছে গার্ডেন পাতে। দে ক্যারিড স্টেপস কাভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। হ্যাঁ, এই যে মনে করো এই যে ক্যানভাসগুলো দরকার, যেগুলো দিয়ে মার্কি পাতা হবে, এইগুলো এইগুলো কি কাপড় টাইপের না এগুলো? হুম, এগুলো হচ্ছে কি কাপড় টাইপের, তাই না? উপরে এগুলো রোল করা আছে কোনো একটা স্টেকে বা লাঠিতে, কি করা আছে? রোল্ড করা আছে, জড়ানো আছে। তাই তাদের ঘাড়ে দে ক্যারিড স্টেপস কাভার্ড উইথ রোলস অফ ক্যানভাস অ্যান্ড দে হ্যাড বিগ টুলস ব্যাগ। তাদের আছে কি বড় টুলস ব্যাগ, টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগ। স্ল্যাং মানে কি? ঝুলানো। তাহলে টুল ব্যাগস আছে যেগুলো তাদের পিঠে ঝুলানো আছে। হ্যাঁ, দে লুকড ইমপ্রেসিভ। লরার কাছে তাদেরকে খুব ইমপ্রেসিভ মনে হলো। কি মনে হলো? ইমপ্রেসিভ মানে কি? খুবই অ্যাট্রাকটিভ না, খুবই আকর্ষণীয় মনে হলো। কি কথা বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। হুম, দেখো ইমপ্রেসিভ মানে কি? ভেরি ইভোকিং অ্যাডমাইরেশন থ্রু সাইজ, কোয়ালিটি, স্কিলস। হ্যাঁ, ইম্পোজিং, অসাম, হ্যাঁ, ম্যাগনিফিসেন্ট, ম্যাজেস্টিক, স্প্লেন্ডিড, মানে চমৎকার লাগতেছে, হ্যাঁ, তাদের দেখতে এই অবস্থায়। লরা উইশড নাও দ্যাট শি হ্যাড নট গট দ্য ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, এত প্রিয় ব্রেড অ্যান্ড বাটারও তার কাছে এখন আর ভালো লাগছে না। হ্যাঁ, তার মনে হচ্ছে যে ব্রেড অ্যান্ড বাটার যদি হাতে না থাকতো তাহলে ভালো হতো। তাহলে শি হ্যাড নট গট দ্য ব্রেড অ্যান্ড বাটার, কিন্তু এটা তার কাছে ছিল কি খুবই প্রিয় একটা খাবার, যেটা সে কোনো অজুহাতেই মিস করতে চাইতো না। কিন্তু এখন তার সেটা আর ভালো লাগছে না। কারণটা কি? তার এটা ভালো লাগছে না কেন? সে কাজটা করেছে হ্যাঁ, কারণ সে খাবারের থেকে এই কাজটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে এবং এই মানুষগুলোকেও তাকে খুব ভালো লাগছে। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, কিন্তু কোথাও রাখারও তো জায়গা নেই। শি কুডন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সেটা ফেলে দিতে পারতেছে না। সুতরাং শি ব্লাস্ট, তাদের সামনে এই ব্রেড অ্যান্ড বাটার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার লজ্জা লাগলো। হ্যাঁ, অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, এবং মানে খুব চেয়ারফুল না মনে হয়ে একটু গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, অ্যান্ড ইভেন আ লিটিল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম। শর্ট সাইটেড মানে কি বলো তো? মানে কোনো রকম ইয়া খুঁজে না পাওয়া, হ্যাঁ, মানে কি বলবে, কি ভাববে, হ্যাঁ, এরকম একটা, এবং কাছাকাছি গিয়ে তাদের সাথে কিভাবে আচরণ করব, এরকম বোধ শক্তি না খুঁজে পাওয়া, মানে ন্যারো মাইন্ডেড হওয়া, হ্যাঁ, ওপেন মাইন্ডেড না হওয়া, ফিল না করা, এত ইজি না হওয়া, এটা বোঝাচ্ছে। ঠিক আছে তো? লিটারাল নিয়ে গেলে একটু হবে না। স্বল্প দৃষ্টি বলতে এখানে স্বল্প দৃষ্টি বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ওই রকম, হ্যাঁ, যে কি করতে গিয়ে কি করবে, হ্যাঁ, সে এখন আর বুঝতে পারতেছে না। হ্যাঁ, তাই বলছে ইভেন আর লিটিল বিট, দেখো শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম, যখন সে তাদের কাছে আসলো। গুড মর্নিং শি সেইড, কপিং হার মাদার্স ভয়েস। হ্যাঁ, তার মা যেভাবে গুড মর্নিং বলে ওইরকম করে একটু ভাব নিয়ে সে গুড মর্নিং বলতে চাইলো। বাট দ্যাট সাউন্ডেড সো ফেয়ারফুলি অ্যাফেক্টেড, কিন্তু সে যেহেতু অন্যের কথা কপি করতে গিয়ে এমন একটা মানে ভয়ানকভাবে একটু ভান মনে হলো, হ্যাঁ, মানে অরিজিনালিটি আসেনি। তাই বলছে দ্যাট সাউন্ডেড সো ফেয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, সে একটু লজ্জা পেয়ে গেল। অ্যান্ড স্ট্যামার্ড লাইক আ লিটিল গার্ল, এবং ছোট মানুষের মতো করে, ছোট মেয়ের মতো করে একটু তোতলিয়ে ফেললো। কেমন হবে? ও ইয়ার, হ্যাভ ইউ কাম, ইজ দ্যাট অ্যাবাউট মার্কি। মানে একটু দেখো এই এই ক- এগিয়ে 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 এগুলো দেওয়া মানে কি, এই ড্যাশগুলো দেওয়া মানে কি এক ধরনের ওই যে স্ট্যামারিং ভাব আসা, তাই না? এইটা ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, আপনারা কি মার্কির জন্য আসছেন? হ্যাঁ, দ্যাট রাইট মিস, সেইড দ্য টলেস্ট অফ দ্য মেন। হ্যাঁ, যে তাদের ভিতরে একটু লম্বা চওড়া, সে বলল, কি বলল? যে ইয়েস, তাই তো, দ্যাট ইজ রাইট। লোকটা কেমন দেখতে? আর ল্যাঙ্কি ফ্রেকল্ড ফেলো। ল্যাঙ্কি কি বলো তো? ল্যাঙ্কি লোক দেখতে কেমন? সবাই কি শুনতে পাচ্ছ?
জি স্যার শুনতে ল্যাঙ্কি মানে হচ্ছে একটু চিকন চাকন লম্বা বডির, হ্যাঁ, মানে গায়ে গোস্ত নাই এরকমটা বোঝায়, এই যে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে ল্যাঙ্কি। ল্যাঙ্কি, হ্যাঁ। এবং ফ্রেকল্ড বলতে কি বোঝায়? ফ্রেকল্ড চোখ বলতে ধাঁধানো। না না না, ফ্রেকল মানে হচ্ছে আহ, গায়ের চামড়ার উপরে ছোট ছোট ইয়া থাকা, হ্যাঁ, দাগ থাকা, হ্যাঁ। কোথায়? FRECKLED, ওকে। এই যে এরকম দেখতে পাচ্ছ, মানে দেখতে লোকটা লম্বা চওড়া এবং গায়ের উপরে এরকম দাগ দাগ, ফোঁটা ফোঁটা, কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাই বলতেছে জি সেই স্যার স্যার লোকটা বললো, তাহলে এই কথাটা বললো কে? প্রথমে কথা বললো দ্য টলেস্ট অফ দ্য মেন, হ্যাঁ, ওই যারা এসেছিল তাদের মধ্যে যে লম্বাজন, a lanky, freckled fellow, and he shifted his tool bag, knocked back his straw hat, and smiled down at her. That's about it. তখন সে করলো কি, তার যে টুল ব্যাগটা কাঁধে ঝোলানো আছে সেটা একটু সরিয়ে নিল এবং নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, এবং তার যে স্ট্রয়ের তৈরি, তাই না, বিভিন্ন ধরনের মানে বাঁশ বেতের তৈরি যে হ্যাটটা সে পরে আছে সেটাকে একটু হাত দিয়ে টোকা দিয়ে তাকে একটু সম্মান জানানোর মতো করে তার দিকে হেসে বলল, স্মাইল ডাউন অ্যাট হার মানে কি, তার দিকে তাকিয়ে হাসা, তাই তো। দ্যাটস অ্যাবাউট ইট, এটাই মিস, মানে দ্যাটস অ্যাবাউট ইট মানে এটাই যে আমরা মার্কি সেট আপ করতে এসেছি। His smile was so easy, so friendly that Laura recovered. এতক্ষণ লরা লজ্জা পাচ্ছিল, তাই না? সে লজ্জা থেকে সে নিজেকে একটু রিকভার্ড করতে পেল। হোয়াট নাইস আইজ হি হ্যাড, তার কি সুন্দর চোখগুলো, হ্যাঁ, স্মল বাট আ ডার্ক ব্লু, মানে তার চোখগুলো ভালো লেগেছে লরার, হ্যাঁ। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, তখন সে অন্যদের দিকে তাকালো, দে ওয়ার স্মাইলিং টু, তারাও হাসতেছে এবং বলতেছে কি, চিয়ার আপ লেডি, হ্যাঁ, চিয়ার আপ, উই ওয়ান্ট বাইট, হ্যাঁ, স্বাভাবিক হোক, আমরা তোমার খাবার খেয়ে নিব না, হ্যাঁ। দে আর স্মাইল সিম টু সে, তাদের হাসিতে, তারা এই কথা বলেনি কিন্তু তাদের হাসি দেখে মনে হলো তারা যেন এরকম বলতে চাচ্ছে যে লরা হয়তো তার হাতে যেহেতু ব্রেড অ্যান্ড বাটার রয়েছে, সো সো শি ইজ ফিলিং, হ্যাঁ, সামওয়াট somewhat ashamed, so the people is trying to make her easy, তাকে ইজি করার চেষ্টা করতেছে। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, তখন এদেরকে দেখে লরার খুব ভালো লাগলো যে এই ওয়ার্কম্যানগুলো কত সুন্দর, মানে কত ভালো না। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, এবং আজকে দিনের সকালটা তার খুব ভালো লাগলো, মানে সব কিছু মিলে শি ইজ এনজয়িং, হ্যাঁ। শি মাস্টন্ট মেনশন দ্য মর্নিং, হ্যাঁ, বলতেছে মর্নিং টর্নিং উল্লেখ করার এখন কোনো সময় নেই। শি মাস্ট বি বিজনেস লাইক, তাকে এখন কি কি হতে হবে? বিজনেস লাইক হতে হবে, তাকে এখন অ্যাক্টিভ হতে হবে, হ্যাঁ, কারণ তাকে মার্কি পাতায় নিতে হবে না, কারণ দা মার্কির কথা তো ভুলে গেলে হবে না। অতএব মর্নিং কেমন, খাবার কেমন, লোকজন কেমন, এসব নিয়ে ভাবার তার টাইম নাই, তাকে এখন কি করতে হবে? মার্কিটা সেট আপ করাই নিতে হবে। কি বোঝা গেছে কিছু? জি স্যার জি জি স্যার। স্যার ওকে, তাহলে হাউ মেনি পিপল হ্যাভ কাম টু পুট দ্য মার্কি? 4 জন। হ্যাঁ 4 জন। 4 জন এসেছে। ওকে, ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু? তখন সে বলতেছে, ওই লিলি লনে গেলে কেমন হবে ওটা? হোয়াট দ্যাট ডু, এটাতে কি চলবে? তাই এই বলে সে কি করলো, সে পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড, হাত দিয়ে সে লিলি লনের দিকে নির্দেশ করলো। দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড, মানে যে হাত দিয়ে সে এখনো ব্রেড অ্যান্ড বাটার ধরে নেই, সে হাতটা দিয়ে সে পয়েন্ট করলো কোন দিকে? লিলি লনের দিকে। তার মানে কোন হাতটা? যে হাতটা বাম হাত। ব্রেড অ্যান্ড বাটার নেই, তাই তো। এখন জানি না কোন হাত, কিন্তু আপাতত যে হাতে সে ধরে নেই। দে টার্ন, তারাও তার দিকে, যেদিকে সে পয়েন্ট করলো সেদিকে তাকালো। দে স্টেয়ার্ড ইন দ্য ডিরেকশন, তারা কিছুক্ষণ ওই ডিরেকশনে তাকিয়ে থাকলো। আর লিটল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আপার লিফ অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন, মানে জায়গাটা দেখে তাদের খুব একটা পছন্দ হয়নি, হ্যাঁ। তাই যে ছোট মোটা যে ছেলেটা ছিল, চ্যাপ মানে ছেলে বা ছোকরা, সে তার নিচের ঠোঁটটাকে একটু দাঁতের মধ্যে চেপে দিয়ে কেমন যেন একটু ফ্রাউনিং করলো, হ্যাঁ। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন, আর যে হচ্ছে লম্বা ল্যাঙ্কি, হ্যাঁ, ম্যান, ও একটু ভ্রু কোসকালো, মানে কি,
দেখে মনে হলো কি তারা কি পছন্দ করছে জায়গাটা, না পছন্দ করেনি? পছন্দ পছন্দ করেনি। করেনি। হ্যাঁ, পছন্দ করে না। বলছে আই ডোন্ট ফ্যান্সি ইট সেইড হি। তখন সেই লম্বা লোকটা বলল, না এটা ভালো লাগছে না। নট কনসপিকিউয়াস এনাফ। হুম, খুব মানে চোখে ধরার মতো উল্লেখযোগ্য মনে হচ্ছে না। কনসপিকিউয়াস মানে কি, যেটা মোটামুটি সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, তাই না? উল্লেখযোগ্য, কনসপিকিউয়াস। কনসপিকিউয়াস দেখো ক্লিয়ারলি ভিজিবল, হ্যাঁ, যেটা চোখে ধরার মতো না, চোখে ধরার মতো সেটা হচ্ছে কনসপিকিউয়াস, আর চোখে ধরার মতো না হবে, তাই না? তাই বলছে অ্যাট্রাকটিভ অথবা অ্যাটেন্টিভ মতো, দেখো তাই বলছে নট নট কনসপিকিউয়াস এনাফ ইউ সি উইথ আ থিং লাইক আ মার্কি। হ্যাঁ, মার্কির মতো একটা জিনিসের জন্য এই জায়গাটা খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না। অ্যান্ড হি টার্ন টু লরা ইন ইজ ইজি ওয়ে। তারপরে ওদিক থেকে তাকানোর পর সে লরার দিকে ফিরে সে একটু সহজভাবে বলল, ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার হোয়ার ইট উইল গিভ ইউ আ ব্যাঙ্ক স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি। বলছে আমার কথা কি বুঝতে পেরেছেন, যে আপনি কি এটা অন্য কোনো জায়গায় পাততে পারেন না, যেখানে কেমন হবে, মানুষের একদম চোখে লাগবে। ব্যাঙ্ক স্ল্যাপ মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাঙ্ক স্ল্যাপ? হ্যাঁ, চড় দেওয়া নাকি? ব্যাঙ্ক স্ল্যাপ ইন দ্য আই, দেখো এটার মানে হচ্ছে, দেখো টু বি ডিরেক্টলি এক্স্যাক্টলি অ্যান্ড মানে যেটা একদম চোখে লাগবে। টু বি ডিরেক্টলি এক্স্যাক্টলি অ্যান্ড স্কোয়ারলি ইন আ পার্টিকুলার প্লেস অর টু হ্যাভ আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, মানে একদম দেখেই ভালো লাগবে, চোখে লাগবে, এরকম আর কি। হ্যাঁ, তাই বলছি ইট সাজেস্ট সামথিং ইজ পজিশনড ইন আ ওয়ে দ্যাট ইজ হাইলি নোটিসেবল অ্যান্ড স্ট্রাইকিং অফেন টু আ সারপ্রাইজিং ডিগ্রি। হ্যাঁ, মানে খুব ভালো লাগবে, স্ট্রাইকিং অ্যান্ড নোটিসেবল হবে। তাই বলছে যে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার ইট উইল গিভ ইউ আ ব্যাঙ্ক স্ল্যাপ ইন দ্য আই। দেখো এআইও ধরে ফেলেছে যে আমি এটা কোথা থেকে নিয়েছি, হ্যাঁ, উদাহরণটা। এছাড়া আর মনে কোনো রাইটিং এইভাবে ইউজ করা হয়নি এটা, তাই না? তাহলে সেখান থেকে উদাহরণ নিয়ে আসতো। মিনস ইউ ওয়ান্ট টু পজিশন সামথিং সো ইট উইল বি ইমিডিয়েটলি নোটিসেবল অ্যান্ড হ্যাভ আ নোটিসেবল ইফেক্ট, এবং মোটামুটি একটা ইফেক্ট ফেলবে। সো ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, হ্যাঁ, ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইজ আ স্ট্রং ওয়ে অফ সেইং সামথিং ইজ ডিরেক্ট ইম্প্যাক্টফুল অ্যান্ড হার্ড টু মিস, মানে এমন ভালো হবে যেটা কেউ মিস করবে না, একদম চোখে ধরা পড়বেই। হ্যাঁ, যেমন বিভিন্ন বিজ্ঞাপনগুলো কোথায় দেওয়া দেওয়া হয়, যেগুলো কোথায় একদম চোখে লাগে, তাই না? এমন জায়গাতে দেওয়া হয় যাতে কি কি হয়, ওগুলো চোখে ধরে। কি কথা বোঝা গেল? হুম, জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আজকে আমাদের আবার একটু কলেজে ভাইভা আছে, হ্যাঁ, 9টার দিকে একটু যেতে হবে, ঠিক আছে? তার আগে একটু ছেড়ে দিব আমি তোমাদেরকে আজকে। এবার বলছে লরাস আপব্রিঙ্গিং। এইবার এই যে একজন ওয়ার্কম্যান তাকে এইভাবে যে পরামর্শ দিচ্ছে, মনে করো যারা খুব ধনী পরিবারের সন্তান, হ্যাঁ, তারা নিজেদেরকে একটু সবার থেকে উঁচু মনে করে না, বলো তো? মানে জি কেউ স্যার। যদি তাদেরকে একটু পরামর্শ দেয়, তাদের কাছে কেমন যেন গায়ে লাগে। হ্যাঁ, একটু গায়ে লাগা বুঝি আমরা। গায়ে লাগা মানে কি? হ্যাঁ, একটু ইজি লাগা। হ্যাঁ, একটু অপমান বোধ করা, তাই না? একটু খারাপ লাগা, এইটাই। তা বলছে লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর আ মোমেন্ট। হ্যাঁ, কিছুক্ষণের জন্য তার কাছে একটু অন্যরকম লাগলো, যে ওয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল অফ আ ওয়ার্কম্যান টু টেল মানে টু টক টু হার অফ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই। মানে কোনটা কিভাবে করলে চোখে লাগবে, এই জিনিস আমাকে একজন ওয়ার্কম্যান বলে দিবে। তাই সে ভাবতেছে এটা কি আমার জন্য রেসপেক্টফুল হলো, নাকি তারা আমাকে ডিসরেসপেক্ট করলো। হ্যাঁ, আমাকে পরামর্শ দিচ্ছে, আমি যা বলতেছি তা শুনতে চাচ্ছে না। এই যে একটা বিষয়, হ্যাঁ, এই 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 গল্পটার কিন্তু একটা বড় বৈশিষ্ট্য হলো কি, হায়ার ক্লাস এবং লোয়ার ক্লাস পিপলদের মধ্যে রিলেশনশিপ। অতএব এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে হবে তোমাদের কোশ্চেন আনসারে। হ্যাঁ, যে সে এটাকে ডিসরেসপেক্টফুল মনে করছে, চিন্তা করো। হ্যাঁ, ডিসরেসপেক্টফুল মনে করছে, যে আমাকে বোঝাতে এসেছে যে
যে কোনটা ব্যাংক স্ল্যাপ হবে ইন দ্য আয়ে। যাই হোক, এটা তারপরে সে কিছু মনে করলো, এড়িয়ে গেল আর কি। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু যাই হোক সে তার কথা অনুসরণ করলো। তখন সে আবার আর একটা জিনিস বললো, সে আবার বললো কি, আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট। বলছে টেনিস কোর্ট আছে না, ওই কোনায় পাতলে কেমন হয়? হ্যাঁ, বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার। হ্যাঁ, হয়তো এক কর্নারে, তাহলে ওই টেনিস কোর্টের এক কোনায় ব্যান্ড থাকবে, আর এক কোনায় হচ্ছে মার্কিটা থাকবে। ব্যান্ড মানে কি, ওই যে মিউজিক ব্যান্ড, তাই তো? হুম, মানে ওই দিনে অনুষ্ঠান হবে, ব্যান্ড পার্টি আসবে, বাজনা বাজাবে, সব কিছু মিলে ভালো লাগবে। তখনকার, এখনকার মতো তো সাউন্ড বক্স ছিল না। মানে মোটামুটি আনন্দ উৎসব মানে কি, আনন্দ উৎসব মানে মানুষ কেমনভাবে করতে চায়, মানে গান চুপচাপ বাজে। চুপচাপ করতে চায় নাকি হইচই করে করতে চায়? হইচই হয়েছে। করে। হইচই করে নাকি, একদম ডাম ডুম বাজায়, একদম লোকজনকে জানাবে যে কিছু একটা হচ্ছে। চুপচাপ হয় না আনন্দের জিনিস। তাই বলছে তাদের ব্যান্ডও থাকবে। তখন একজন আশ্চর্য হয়ে বলছে, গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ? ও বাবা, তোমাদের আবার ব্যান্ডও আসবে? সেইড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান। সে আবার ছিল, হি ওয়াজ পেল, হি হ্যাড আ হ্যাগার্ড লুক অ্যাজ ইজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট। তার টেনিস কোর্ট দেখতে দেখতে ওই লোকটা বলল, তোমাদের ব্যান্ডও আসবে? হ্যাগার্ড লুক মানে কেমন দেখো তো? হ্যাগার্ড লুক মানে কি, চোখ টোক কেমন করে একটু তাকানো। হ্যাঁ, হ্যাগার্ড লুক, ফেস বা লুক দেখি। আচ্ছা, লুকই আসছে। মানে একটু ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এরকম আর কি। যেমন হ্যাঁ, এই যে এই ফেসটা বিশেষ করে দেখো, এগুলো ঠিক আছে। মানে মনে হচ্ছে অনেক কাজ করে বেচারা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, মুখে হাসি নাই, একটু এক্সস্টেড, দুর্বল হয়ে গেছে, এরকম কিছু বোঝাচ্ছে। দেখো এখানে সেটা বলবে। যে haggard look describes someone who appears exhausted, worn down and possibly ill, often with dark circle under their eyes and lines on their face। মানে কি, চোখের নিচে কালি পড়ে যাওয়া, বলি না আমরা অনেক সময়, যে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাওয়া। দিস অ্যাপিয়ারেন্স ইজ টিপিক্যালি দ্য রেজাল্ট অফ স্ট্রেস, ওয়ারি, ফেটিগ, ইলনেস অর সাফারিং। এগুলোর কারণে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, তারপর কি বলতেছে, হোয়াট ওয়াজ হি থিঙ্কিং। তখন লরা আবার ভাবতেছে, এই লোকটা আবার কি ভাবতেছে। হ্যাঁ, অনলি আ ভেরি স্মল ব্যান্ড সেইড লরা জেন্টলি। তখন লরা বলতেছে, আরে বেশি বড় না, ছোট একটা ব্যান্ড আসবে, প্লিজ। হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল। বলছে অবশ্য তাতে তার কিছু যায় আসে না। পারহ্যাপস, আমি প্লিজ বলছে, পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল। মানে কি, আমরা অনেক সময় নিজের মান সম্মান বাঁচানোর দায়ে একটু এরকম করে নিজেকে এমনভাবে তুলে ধরি যেন আরো বড় কিছু হওয়ার কথা ছিল। বলতে বেশি নাই, ছোটখাটো একটা ব্যান্ড আসবে। হ্যাঁ, তা ছোটখাটো আসবে না বড় খাটো আসবে, সেটা নিয়ে তো আর ওই লোকের কিছু যায় আসে না। বাট দ্য টল ফেলা ইন্টারাপ্টেড, কিন্তু তখনই ওই সে লম্বা লোকটা আবার ইন্টারাপ্ট করলো, মানে একটু কথার মধ্যে কথা দিল। বলছে, লুক হেয়ার মিস, দ্যাটস দ্য প্লেস। বলছে, মিস এদিকে একটু তাকান তো, ওই জায়গাটা হবে না, এগেইনস্ট দোজ ট্রিজ ওভার দেয়ার, দ্যাট উইল বি ফাইন। বলছে ওই যে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন না, ওইখানে, ওভার দেয়ার মানে ওইখানে, দ্যাট উইল বি ফাইন, এগুলোই ভালোই হবে। এগেইনস্ট দ্য কার্কাস, ওই যে কার্কাস গাছ আছে, ওই গাছের এগেইনস্টে, হ্যাঁ, বিপরীতে। দেখো, কার্কাস ট্রি বা প্ল্যান্ট। তো আমি কি বানানটা ভুল করলাম? কে দিয়ে হবে তাই না? তাই তো বলি, এটা আসলো কেন, এটা তো মৃত বডির হয়ে গেল। কারাকাস, KARAKAS। দেখছো, এক জিনিস বলতেছি আর এক জিনিস লিখতেছি। এই যে এই গাছটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। গার্ডেনে হয়তো এই গাছটা আছে। হচ্ছে গাছের বিপরীতে আমরা মার্কিটা পাততে পারি, তাই না? দেন দ্য কার্কাস ট্রিজ উড বি হিডেন, তখন গাছটা ঢাকা পড়ে যাবে, তাই না, যদি ওখানে মার্কিটা পাতা হয়। অ্যান্ড দে ওয়ার সো লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস। হ্যাঁ, এই গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তার যে পাতাগুলো, হ্যাঁ, সূর্যের আলোতে গ্লিমিং করতেছে। হ্যাঁ, সূর্যের আলো পড়ে। অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং যে এই যে ফলগুলো আছে না, এই ফলগুলোকে ক্লাস্টার, হ্যাঁ, থোকায় থোকায় যে
হ্যাঁ, ফলগুলো আছে, এই সব কিছু মিলে ভালো লাগতেছে দেখতে। দে আর লাইক ট্রিজ ইউ ইমাজিন গ্রোয়িং অন আ ডেজার্ট আইল্যান্ড। আর এই গাছগুলো অনেকটা ওই ঝোপের মতো হয় যেগুলো প্রধানত মরুভূমিতে হয়, এবং তারা সেখানে কেমনভাবে মানে জন্মায়, দেখে মনে হয় যেন প্রাউড অ্যান্ড সলিটারি, কারণ তারাই একমাত্র গাছ যারা ওখানে জন্মাতে পারে, তাই তারা নিজেদেরকে প্রাউড মনে করে গাছগুলো। হ্যাঁ, তারা হচ্ছে প্রাউড সলিটারি লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান ইন আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার। হ্যাঁ, তারা তাদের পাতা এবং ফলগুলো এমনভাবে ফুটে আছে যেন তারা সূর্যের দিকে ফলগুলো তুলে ধরে আছে, বা পাতাগুলো যেন তুলে ধরে আছে, দেখাতে যাচ্ছে যে উই আর ভেরি স্প্লেন্ডার বা স্প্লেন্ডিড, উই আর ভেরি স্প্লেন্ডিড। মাস্ট দে বি হিডেন বাই আ মার্কি। অতএব এই সুন্দর গাছটা কি মার্কির দ্বারা ঢেকে দেওয়া যায়, ঢেকে দেওয়া উচিত? বলো, ঢাকা উচিত? হুম, না স্যার। ঢাকা না উচিত না। ঠিক আছে, কিন্তু দে মাস্ট, কিন্তু ঢাকতে তো হবেই। কারণটা কি? ঢাকতে তো হবেই, কারণ অলরেডি জায়গাটা কার পছন্দ হয়েছে? ওই লম্বা লোকটা। হুম, তাই বলছে দে মাস্ট, ঢাকতে তো হবেই। এই কথা বলেই, মানে এটা কোনো কথা না, এটা রাইটারের একটা ইঙ্গিত। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস। আর এই কথা বলার সাথে সাথে লোকজন তাদের সেই রোল এবং তাদের জিনিসপত্র নিয়ে অলরেডি সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। মেক ফর মানে কি? যাওয়া শুরু করা। অনলি দ্য টল ফ্লে ওয়াজ লেফট, শুধুমাত্র লম্বা লোকটা একটু ওখানে দাঁড়িয়ে থাকলো, বাকিরা চলতে শুরু করলো। সে কি করলো দেখো, এই জায়গাটা একটু খেয়াল রাখবা, তার কাজটাও লড়ার খুব ভালো লাগছে। হি বেন্ড ডাউন, pinched a sprig of lavender and put his thumb and forefinger to his nose. আমরা অনেক সময় করি না, কোনো ফুল গাছ দেখলে বা কোনো গাছ দেখলে আমরা করি কি, সেখান থেকে একটা কোনো পাতা ছিঁড়ে নিই, যদি সুগন্ধি হয় আর কি, অথবা ফুল ছিঁড়ে নিয়ে দিয়ে নাকের কাছে ধরি, ধরি না, একটু শোকে নেওয়ার চেষ্টা জি করি। হ্যাঁ, স্যার। তাই বলছে লোকটা কি হলো, একটু বাঁকা হলো, বেন্ড ডাউন হলো। পিন্স মানে কি? ওই 3 আঙুল দিয়ে ধরা নাকি, যেমন করে আমরা লবণ তুলি, ওরকম ভাবে কোন একটা কাঠি। আর স্প্রিগ অফ ল্যাভেন্ডার, তাহলে ল্যাভেন্ডার যে ফুল আছে তার যে একটু ছোট মানে ছোট ডাল বা ডগাকে স্প্রিগ বলা হয়। দেখো, স্প্রিগ, SPRIG, এইরকম ছোট ছোট এই যে চিকন চাকন এইগুলোকে স্প্রিগ বলা হয়। আর ল্যাভেন্ডার কেমন? ল্যাভেন্ডার, হ্যাঁ এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার গাছ, তাই তো? তার একটা ডগা বা একটা ডাল ছিঁড়ে কি করলো, এই যে এরকম সে একটু নিয়ে এসে নাকের কাছে দিয়ে শোকার চেষ্টা করলো। তাহলে হি বেন্ড ডাউন, pinced a sprig of lavender, put his thumb and forefinger to his nose and snuffed up the smell. হ্যাঁ, snuffed up the smell মানে একটা শ্বাস নিয়ে নিয়ে নেওয়া। When Laura saw that gesture, she forgot all about the carcass in her wonder at him caring for things like that. লরা তো এই লোকের এই আচরণ দেখে, জেস্টার দেখে, সে তো মোটামুটি ভুলেই গেছে, লরা তো ভুলেই গেছে যে কারাকাস অলরেডি মার্কির মাধ্যমে ঢেকে দেওয়া হবে। কারণ সেদিকে আর তার কেয়ার নেই, কারণ সে ওয়ান্ডার হয়ে যাচ্ছে যে এরকম ওয়ার্কম্যান এই সকল ছোটখাটো জিনিস কি সুন্দরভাবে কেয়ার করতে পারে না। তাই বলছে অ্যাট হিম কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, যে সে একটা ল্যাভেন্ডারের স্মেল নেওয়ার জন্য এত কেয়ার করছে। হ্যাঁ, হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ আ থিং। হ্যাঁ, যে কত মানুষই বা এরকম কাজ করতো। হুম, অতএব খুব কম মানুষই আছে যে এরকম ছোটখাটো বিষয়ের এত সতর্কতা। সুতরাং লরার খুব পছন্দ হয়েছে। ও হাউ এক্সট্রাঅর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়ার, সি থট, সে ভাবলো ওয়ার্কম্যানগুলোর কি ধরনের এক্সট্রাঅর্ডিনারি নাইস হয়, তাই না? Why couldn't she have workmen for her friends rather than the silly boys she danced with, and who came to Sunday night supper? বলতেছে তার যে কেন ওয়ার্কম্যান হিসাবে ফ্রেন্ড নাই, এই ওয়ার্কম্যানগুলো যদি তার বন্ধু হতো তাহলে খুব ভালো হতো। ওই রকম সিলি বয়ের থেকে যারা এসে সানডে নাইটে আসে দিয়ে ডান্স করে, ওদের থেকে বরং এই ওয়ার্কম্যানগুলো খুব ভালো। তাদের আচরণ তার খুব ভালো লেগেছে। শি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস। গেট অন বেটার মানে কি?
মানে ভালো সম্পর্ক তৈরি করতে পারে নাকি, মানে ভালো থাকা, ভালো লাগা। বলতেছে এই লোকগুলোর মতো লোকের সাথে তার ভালো লাগবে, ওই সিলি বয় যেগুলো আছে ওর বন্ধু হিসাবে ওদেরকে ওর মোটেও পছন্দ না। ওকে, কি কথা বুঝতে পেরেছো? তার আচরণগুলো একটু খেয়াল করবা, তার কথাবার্তা জি আচরণগুলো, কারণ এগুলোই তোমার কোশ্চেন আনসার এখানে। ইটস অল দ্য ফল্ট শি ডিসাইডেড অ্যাজ দ্য টল ফেলো ড্রু সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। হ্যাঁ, তখন করলো কি যে ইটস অল দ্য ফল্ট শি ডিসাইডেড, সে ভাবলো ধর এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই, তো এসব বাদ দিন, মানে এই হয়তো সে যে বন্ধুর কথা ভাবছে এটা ফল্ট। হ্যাঁ, তো এই সময় কি হচ্ছে, সে এইসব ভাবতেছে, আর ওই সময় টল ফেলারটা কি করলো কি, ওই লম্বা লোকটা তার পিছন থেকে, সরি বলছে ড্রু, সরি এখানে কি করলো, টল ফেলার ড্রু সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, একটা এনভেলপ বা একটা খামের উপরে কিছু একটা আঁকলো। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অ্যান্ড লেফট টু হ্যাং, হ্যাঁ, অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন। হ্যাঁ, দেখো বলতেছে কি, সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং। লুপড আপ মানে কি, লুপ কি বলো, যেগুলো মনে রাখা দরকার, তাই তো, বারবার, যেগুলো বারবার ঘটে। দেখি অথবা এখানে হ্যাং করে রাখা অর্থেও বলা হয়েছে। দেখো লুপ আপ, এটা ডিফারেন্ট মিনিং আছে ডিফারেন্ট অর্থে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। প্রাইমারিলি ইট মিনস টু ফর্ম আ লুপ অফেন বাই রেজিং সামথিং দ্যাট ইজ হ্যাঙ্গিং ডাউন। হ্যাঁ, মানে হ্যাং করে রাখার জন্য। হ্যাঁ, তো হচ্ছে ইন আ মোর জেনারেল সেন্স ইন ক্যান অলসো মিন টু গেট ব্যাক টুগেদার অর টু কন্টিনিউ টিচিং দ্য সেম স্টুডেন্ট। মানে লুপ মানে হচ্ছে একই জিনিস বারবার ঘটা, অথবা কোনো কিছু দিয়ে কোনো কিছু টাঙিয়ে রাখা। বলছি দেখো দ্য রোপ স্টার্টেড টু লুপ আপ অ্যাজ হি পুলড। লুপ আপ মানে চলতে থাকা, নড়তে থাকা, একই জিনিস বারবার ঘরে, এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ, এভাবে যাওয়া। তো এখানে হয়তো ঝুলিয়ে রাখার অর্থে বোঝাচ্ছে যে সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, মানে ঝুলিয়ে রাখতে হবে অথবা বারবার দেখতে হবে, তো এই জন্য হয়তো বা সে কিছু এঁকে রেখেছিল। হুম, অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, যেটা হয়তো কি করে দিবে, দেখো অফ অ্যান এনভেলপ অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, মানে এখনো ক্লাস ডিস্টিংশনের কথা আসেনি, জাস্ট এটা ইঙ্গিত দিলে শব্দটা দিয়ে। তাহলে সে কিছু একটা এঁকেছে। ওয়েল ফর হার পার্ট শি ডিডন্ট ফিল দেম, কিন্তু দেখো এই যে ক্লাস ডিস্টিংশন যেটা বলা হচ্ছে, রাইটার বলতেছে, সেটা নিয়ে লরা একদমই ফিল করছে না, মানে তার কাছে মনেই হচ্ছে না যে তারা নিচু শ্রেণীর মানুষ বা ওয়ার্ক ক্লাস পিপল। অতএব তাদের সাথে সে কিন্তু বলছে নট আ বিট নট অ্যান অ্যাটম, মানে একটুও তার কাছে মনে হয়নি, লরার কাছে মনে হয়নি যে তারা হচ্ছে এই লোয়ার ক্লাস পিপল এবং আমি হায়ার ক্লাস পিপল, এদের সাথে মেশা যায় না, এরকমটা তার কাছে মনেই হয়নি। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক অফ দ্য উডেন হ্যামার। চক মানে কি, ওই যে হাতুড়ি দিয়ে, তাই না, যখন কোনো কিছুতে আঘাত করা হয় তখন যে সাউন্ড হয় সেটাকে হচ্ছে চক, উডেন হ্যামার, কারণ তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে দূর থেকে। এবং কাজ করতে করতে সামওয়ান হুইসেলড, কেউ হুইসেল দিচ্ছে, শীষ দেয় না, অনেক সময় যারা কাজ করে তারা দেখবো যে কাজ করতে করতে গান করে না, এরকম আছে কি না? জি স্যার। হ্যাঁ, তারা মোটামুটি মনের খুশিতে নিজের মতো করে কাজ করতে থাকে। তাই বলছে and now there came the চক of hammer wooden hammer, someone whistled, someone sang out, are you right there ম্যাটি? ম্যাটি নামে কাউকে হয়তো বা ডাকলো একজন। হ্যাঁ, ম্যাটি দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, এই যে ম্যাটি শব্দটা, হ্যাঁ, ম্যাটি যে কথাটা যে বললো একজন আর একজনকে, এর যে ফ্রেন্ডলিনেস, তাদের ভিতরে যে একটা আন্তরিকতা, হ্যাঁ, দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ। হ্যাঁ, তখন হলো কি, এই কথা শুনে সে খুব মানে হ্যাপি হয়ে গেছে, আর হ্যাপিটা প্রুভ করার জন্য জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম শি ফিলস, মানে শুধু এই টল ফেলোর কাছে নিজেকে জানানোর জন্য যে সে খুবই এখন স্বাভাবিক বোধ করছে। অ্যান্ড হাউ শুড ডেসপাইস টু পিস কনভেনশন, এবং এই যে ধনী গরিবের যে পার্থক্য, এই পার্থক্যটা যে সে ডিসপাইস করে, ঘৃণা করে, এটা যে সে মনে রাখে না, এইটা দেখানোর জন্য লরা টুক আ বিগ বাইট অফ আর ব্রেড অ্যান্ড বাটার, সে কি করলো, তার ব্রেড আর বাটারের এক কামড় নিয়ে নিল। অ্যাজ শি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, লোকটা যে ড্র করতেছে না, ওই ড্রয়িং এর দিকে তাকিয়ে তাকিয়ে লরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এখন শি ফেল জাস্ট লাইক আ ওয়ার্ক গার্ল, এখন তার নিজেকেও ওয়ার্ক গার্লের মতোই মনে হচ্ছে। এটা কি একটা চাইল্ডহুড ফ্যান্সি না, বলো? ছোটবেলায় কি এরকমটা মনে হয় না? যে নতুন যদি কোনো মানুষ আসে, সেই লোকটাকে একটু আমাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে, একটু অন্যরকম লাগে। হ্যাঁ, তার সাথে মানে পরিচিত হতে ভালো লাগে। এরকম আছে, অনেকে পরিচিত হতে ভালোবাসে, আবার অনেকে একটু লজ্জা টজ্জা পায়। কিন্তু লরা কি লজ্জা পাচ্ছে এখন? না স্যার। হ্যাঁ, প্রথম দিকে একটু লজ্জা টজ্জা পেয়েছিল, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে, তাই না? হুম, এখন আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি, সে স্বাভাবিক হয়ে গেছে, এটা বলছে এখানে।
কি কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। ভেরি গুড। ওকে, এবার কেউ তাকে ডাকলো, হ্যাঁ, লরা লরা হোয়ার আর ইউ, টেলিফোন লরা, এরকম করে ডাকছে। আ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, মানে কেউ একজন তাকে ডেকেছে, কে ডেকেছে তারটা নিশ্চিত না, রাইটার নিশ্চিত করেননি। তো যা হোক, লরাকে ডাকলো। এবার লরা ওখান দূর থেকেই, কামিং, আসছি। কামিং মানে কি? আসছি। হ্যাঁ, এরকম যদি কই না, আমরা বলি না, মা বাবা মা ডাকলে আসছি, এই বলে চিৎকার দিয়ে অ্যাওয়ে শি স্কিম, লাফ দিয়ে চলে গেল, হ্যাঁ, ওভার দ্য লন, আপ দ্য পাথ, আপ দ্য স্টেপস, অ্যাক্রস দ্য ভ্যারান্ডা, মানে একদম দৌড়ে সব কিছু পার করে চলে গেল কোথায়? ইনটু দ্য পোর্চ। ইন দ্য হল আর ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হেডস রেডি টু গো টু অফিস। তাহলে লরা এবং লরি, লরিকে, এর নাম তো লরা, লরি কে কে ভাই হ্যাঁ, তার ভাই, তাই তো, যেহেতু লরি নাম, তাহলে তার বাবা এবং তার ভাই কি করছে? অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তাই তারা তাদের হ্যাটটাকে কি করছে? ব্রাশ করতেছে। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট, লরি বলতেছে, খুব দ্রুত বললো, আই সে লরা, ইউ মাইট জাস্ট গিভ আ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন। তুমি আজ বিকেলের আগেই কিন্তু আমার এই কোটটা একটু স্কুইজ করে দিবা। স্কুইজ মানে বুঝো তো, একটু আয়রন করে দেওয়া নাকি, এটা সুন্দর করে, হয়তো ভাঁজ ভুজ হয়ে গেছে, এটাকে সুন্দর করে ইয়া করে দেওয়া, মানানসই করে দেওয়া। সি ইফ ইট ওয়াজ, দেখো, ইট ওয়ান্টস প্রেসিং, একটু দেখে দিও তো যে আয়রন টায়রন করা লাগবে কিনা, এরকম আর কি, মানে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া, ঠিক আছে তো, যাতে কোট যেহেতু একটু ঝাড়তে হয়, সে ঝাড়ানোর কথা হয়তো বলতে পারে। তখন দেখো সে কি, এর এই সকল কথাবার্তা শুনে ভাই তাকে বলতেছে এটা করে দিও, তার মানে কি, কেমন মনে হচ্ছে? সে খুবই দায়িত্ববান নাকি? লরাকে কেমন মনে হচ্ছে? সে একজন খুবই দায়িত্ববান মেয়ে, তাই না? আই উইল সেড শি, সাডেনলি শি কুডন্ট স্টপ হারসেলফ, হ্যাঁ, নিজেকে যেন সে আর থামাতে পারলো না। শি র্যান অ্যাট লরি, লরির কাছে দৌড়ে গিয়ে গেভ হিম আ স্মল অ্যান্ড কুইক স্কুইজ, মানে ভাইকে ধরে, যেমন ছোট বোন, হ্যাঁ, ভাইকে ধরে একটু চাপ দিয়ে দিল, হ্যাঁ, মানে খুব আদর করে দিল। ও আই ডু লাভ পার্টিস, মানে সে একদম মানে আদু আদু হয়ে গেছে, হ্যাঁ, মানে ভাইকে ধরে বলতেছে কি মজা, হ্যাঁ, আই ডু লাভ পার্টিস ডন্ট ইউ, তুমি পছন্দ করো না? এই বলে সে গাস্প করতেছে, মানে যেন তার ভিতরে দীর্ঘশ্বাস পাচ্ছে, মানে কি আবেগে আছে সে। তাহলে গার্ডেন পার্টিটা নিয়ে তার খুব আবেগ, তাই না? তার খুব প্যাশন, এই জন্য মানে সে যেন আর নিজেকে থামিয়ে রাখতে পারতেছে না, হ্যাঁ? এরকম একটা ব্যাপার। রাদার, তাই, সেইড লরিজ ওয়ার্ম বয়েজ ভয়েস, অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু অ্যান্ড গেভ হার আ জেন্টেল পুশ, ড্যাশ অফ টু দ্য টেলিফোন গার্ল, ওল্ড গার্ল, তুমি যাও, তাদের ফোন ধরো, ফোন ধরো, ফোন আসছে। ড্যাশ অফ, ড্যাশ অফ মানে কি? ড্যাশ অফ মানে কি বলো তো? কি বলতে চাচ্ছে? এই সেন্সটা দিয়ে কি বোঝালো ড্যাশ অফ দিয়ে? কেউ একজন বলো, বলতে পারবা? কেউ শুনতে পাচ্ছ না? জি স্যার। ড্যাশ অফ মানে স্যার কি? শুনতে পাইনি। ড্যাশ অফ মানে কি? ছুটে যাওয়া, ছুটে যাওয়া, তাড়াতাড়ি যাও, টেলিফোনের কাছে যাও, হ্যাঁ, ড্যাশ অফ মানে কি? তাড়াতাড়ি যাও, হ্যাঁ। দ্য টেলিফোন, ও টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, গুড মর্নিং, মানে অলরেডি গিয়ে সে টেলিফোন ধরে ফেলছে, যে তাকে বলছে, ও ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, গুড মর্নিং ডিয়ার, কাম টু লাঞ্চ, লাঞ্চে অবশ্যই আসবে, ডু ডিয়ার, অবশ্যই আসবে কিন্তু, ডিলাইট অফ কোর্স, খুশি তো অবশ্যই হবে আমি মনে করি, হ্যাঁ, তুমি নিশ্চয়ই খুশি হয়েছো পার্টির কথা শুনে। ইট উইল অনলি বি আ ভেরি ভেরি স্ক্র্যাচ মিল, মানে বেশি ভারী খাবার হবে না। স্ক্র্যাচ মিল বলতে আমরা কি বুঝি বলো তো? স্ক্র্যাচ মিল, দেখো, আ স্ক্র্যাচ মিল মিনস আ প্রিপেয়ার্ড মিল ফ্রম বেসিক ইনগ্রিডিয়েন্টস উইদাউট ইউজিং প্রিমেড প্রসেস, মানে খুব বেশি ভারীটারি না, হালকা খাবার। ইট এমফাসাইজ ইউজিং ফ্রেশ হোল ইনগ্রিডিয়েন্টস, কুকিং দেম ফ্রম দ্য বিগিনিং,
রাদার দ্যান রিলাইং অন প্রি প্যাকেজ সস মিক্স প্রসেসড মিট ইত্যাদি। মানে মূল কথা হলো স্ক্র্যাচ মিট মানে আমরা বিশেষ করে বুঝি যেটা আমরা নিজেরা রান্না করবো এই জায়গায়, হ্যাঁ, নিজেরা রান্না করে, কোনো প্রসেসিং ফুড না, ঠিক আছে তো, মানে একদম হ্যান্ড অন কুকিং যেটা বলা হচ্ছে, হ্যান্ড অন কুকিং, তাই তো, যেখানে আমাদের সিম্পল কিছু উপাদান থাকবে এরকম কিছু। তাই হচ্ছে স্ক্র্যাচ মিল, মানে বাড়িতে রান্না করে খাওয়া হবে। আর স্ক্র্যাচ মিল ইজ আ মিল মেড ফ্রম স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে কি একদম ফ্রেশ থেকে শুরু, ইউজিং ফ্রেশ হোল ইনগ্রিডিয়েন্টস ইন অ্যান্ড বেসিক কুকিং টেকনিক রাদার দ্যান রিলাইং অন প্রি প্যাকেজড অ্যান্ড প্রসেসড অল্টারনেটিভ। মানে হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে নিয়ে এসে নিজেদের বাড়িতে রান্না করা। এবং তারা কি কি রান্না করবে বলছে, জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্টস অ্যান্ড ব্রোকেন মেরিং শেলস অ্যান্ড হোয়াটস লেফট ওভার, আরও কিছু থাকবে এরকম আর কি। স্যান্ডউইচ ক্রাস্ট মানে বেশি ভাই না, দেখো স্যান্ডউইচ ক্রাস্ট, স্যান্ডউইচ কেমন, স্যান্ডউইচ এই যে এই খাবার, ঠিক আছে তো, স্যান্ডউইচ ক্রাস্ট। আর হচ্ছে কি মেরিং শেল, তাই না, মেরিং বলছে না, MERINGUE, মেরিং শেল, সবই ইয়া টাইপের, মেরিং শেল, হ্যাঁ দেখো এই যে এরকম। এগুলো কি, এগুলো কি বলে এগুলোকে, মেরিং শেল, কেকের উপরে সব দেওয়া থাকে না কি জাতীয় জিনিসগুলো, বিভিন্ন রঙের কালারফুল, কি থাকে ওগুলো, ক্রিম। ক্রিম। আচ্ছা, তাই বলছে ইয়েস ইজন্ট ইট আ পারফেক্ট মর্নিং, হ্যাঁ, ইউর হোয়াইট, ইউর ড্রেসের কথা বলছে, হ্যাঁ তোমার ড্রেসের কথা মনে আছে তো, ইউর হোয়াইট, ও আই সার্টেনলি শুড, ওয়ান মোমেন্ট হোল্ড দ্য লাইন, একটু লাইনটা ধরে রাখো, মানে ওপাশ থেকে কথা কি বলছে সেটা শোনা যাচ্ছে না, জাস্ট লরা কথা বলছে সেটা বলতেছে, হ্যাঁ, ওয়ান মোমেন্ট হোল্ড দ্য লাইন, মাদার্স কলিং, মা মনে ডাকতেছে, অ্যান্ড লরা স্যাড ব্যাক, হোয়াট মাদার ক্যান্ট হেয়ার, মা তুমি কি বলছো শুনতে পাচ্ছি না। তখন তার মায়ের নাম কি এখন আসলো না, মিসেস শেরিডানস ভয়েস ফ্লটেড ডাউন দ্য স্টেয়ার্স, হ্যাঁ, নিচে থেকে হয়তো তার মা জোরে চিৎকার করে কথা বললো, সেই ভয়েসটা ডাউন স্টেয়ার থেকে শোনা গেল, হ্যাঁ, তাহলে তার মায়ের নাম কি, টেল হার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট শি হ্যাড অন লাস্ট সানডে, গত সানডেতে, হ্যাঁ, সে যে হ্যাট পরেছিল না, সে হ্যাটটা অবশ্যই পরে আসতে বলবা। এবার সে আবার বলতেছে, লরা আবার রিপিট করতেছে টেলিফোনের ওই পাশের মানুষকে, মাদার সেইজ ইউ ওয়্যার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে, মনে আছে তো, গুড 1 o'clock, বাই বাই, একদম একটা সময় চলে আসবে, ঠিক আছে। এই বলে লরা ফোনটা রেখে দিল। Laura put back the receiver, flung her arms over her head and took a deep breath, stress and let them fall, হ্যাঁ, মানে অনেক সময় আমরা একটু ক্লান্ত হয়ে গেলে কেমন করি, মাথার পিছনে হাত দিয়ে একটু দীর্ঘশ্বাস নিই, তাই না, তাই বলছে লেট পুরা ব্যাক পুট লেট সরি লরা পুট ব্যাক দ্য রিসিভার, ফ্লাং হার আর্মস ওভার হার হেড অ্যান্ড টুক আ ডিপ ব্রেথ অ্যান্ড স্ট্রেস অ্যান্ড লেট দেম ফল, হ্যাঁ, একটু দীর্ঘশ্বাস নিয়ে আবার শ্বাসগুলো ফেলে দিল, দীর্ঘশ্বাস, হাগ, শি সাইড, আহা মানে হা মানে খুব, শি সাইড মানে খুব খুশি। দেখো এই যে খুশি যে হচ্ছে, খুশির এই সেন্সগুলো একটু খেয়াল রাখবা, যে এই মুহূর্তে সে খুশি। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাই শি স্যাট আপ কুইকলি, সে বসে পড়লো। শি ওয়াজ স্টিল লিসেনিং, সে এখনো যেন শুনছে, হ্যাঁ, অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু ওপেন, হচ্ছে পুরো বাড়ির দরজাগুলো যেন আজকে খোলা খোলা লাগতেছে, হ্যাঁ, দ্য হাউস ওয়াজ অ্যালাইভ উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস, হ্যাঁ, পুরো বাড়িটা যেন একদম জীবন্ত হয়ে আছে, হ্যাঁ, বিভিন্ন সাউন্ডে যেন গম গম করতেছে, হ্যাঁ, সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং, কেউ এদিকে দৌড়াচ্ছে কেউ ওদিকে যাচ্ছে, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। দ্য গ্রিন বেস ডোর দ্যাট লেড টু দ্য কিচেন রিজিয়ন সোয়াং আপ ওপেন অ্যান্ড শার্ট উইথ আ মাফল থার্ড, আর রান্নাঘরে যাওয়ার জন্য মেন ঘর থেকে রান্নাঘরে যাওয়ার জন্য যে গ্রিন বেজ ডোর, হ্যাঁ, সবুজ বেজের তৈরি, তাই না, দেখো দেখো গ্রিন বেজ ডোর, এই যে এরকম দরজা, ঠিক আছে তো, দেখতে পাচ্ছ, জি স্যার। এই গ্রিন বেজ দরজাটা কি কি হচ্ছে, একবার খুলে যাচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, উইথ আ মাফল সাউন্ড, দরজা বন্ধ হলে যেমন একটা সাউন্ড হয় না, ধপ ধপ করে, তাই তো এরকম আর কি। অ্যান্ড নাও দেয়ার কেম আ চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, একটা হাসির সাউন্ড আসলো, বা হচ্ছে একটা কোনো কিছু টানার সাউন্ড আসলো। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন ইটস স্টিপ কাস্টার, কাস্টার মানে কি, যার উপরে পিয়ানো রাখা হয়, স্ট্যান্ড, তাই তো, সেই কি করছে পিয়ানোটাকে সরানো হচ্ছে, এই জন্য ওই টানার একটা সাউন্ড আসলো।
বাট দ্য এয়ার, কিন্তু বাতাস চারিদিকে। ইফ ইউ স্টপ টু নোটিস, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, মানে হঠাৎ করে, মানে আমরা তো হয়তো এয়ারকে খেয়াল করি না, কিন্তু আজকে এয়ারটা লরার কাছে কেমন যেন একটু আকর্ষণীয় মনে হচ্ছে। লিটিল ফেইন্ট উইন্ডস আর প্লেইং চেজ, মনে যেন মৃদু বাতাস যেন দৌড়াদৌড়ি খেলতেছে। হ্যাঁ, মানে অনেকে আমরা বাচ্চারা ধরাধরি খেলে না, দৌড়াদৌড়ি খেলে, এরকম যেন বাতাসগুলো খেলা করতেছে। ইন অ্যাট দ্য টপ অফ দ্য উইন্ডোজ অ্যান্ড আউট অ্যাট দ্য ডোরস, জানালায় দরজায় বাতাসগুলো যেন খেলা করছে। অ্যান্ড দেয়ার আর টু টাইনি স্পটস অফ সান, ওয়ান অন দ্য ইঙ্ক পট, ওয়ান অন আ সিলভার ফটোগ্রাফ ফ্রেম প্লেইং টু। হ্যাঁ, মানে অনেক সময় আমরা জানি আলোর প্রতিফলন হয় না, সূর্যের আলো কোনো গ্লাসের উপরে পড়লে দেখবো তার একটা প্রতিবিম্ব তৈরি হয়, গিয়ে দেয়ালে টেয়ালে পড়ে। তো এরকম সূর্যের আলো কোনো কিছুর উপরে হয়তো পড়েছে, বিশেষ করে একটা ইনপট আর একটা হচ্ছে কি সিলভার ফটোগ্রাফ। এই দুটার উপরে লাইট পড়ার কারণে, সানলাইট পড়ার কারণে দুইটা স্পট তৈরি হয়েছে ছোট ছোট, যেগুলো যেন খেলা করতেছে। হ্যাঁ, মানে এগুলোও সে খেয়াল করতেছে, মানে হাউ সেন্সিটিভ লরা ইজ, দ্যাট এভরিথিং ইজ, হ্যাঁ, নোটিসিং, সে সব কিছু নোটিস করতেছে। ডার্লিং লিটিল স্পট, এবং লিটিল স্পট দুটোকে খুব তার পছন্দ হলো। তাহলে স্পট দুটা কোথায় কোথায় পড়েছে? ইনপট এবং সিলভার ফটোগ্রাফে, তাই তো? হ্যাঁ, স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইনপট লিড, বিশেষ করে ইনপট লিডের যে স্পটটা, সেটা আরো বেশি সুন্দর লাগতেছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, আ ওয়ার্ম লিটিল সিলভার স্টার, দ্য শি কুড হ্যাভ কিসড ইট, মানে এমন সুন্দর লাগতেছে, স্টারের মতো একদম, হ্যাঁ, সিলভার স্টারের মতো, যে তার মনে হলো ওই স্টারটাকে একটু কিস দিয়ে আসি। ছোট বাচ্চারা যেমন করে না, ঠিক ওরকম। হ্যাঁ, তা হঠাৎ করে দ্য ফন্ডেল ডোরবেল পিল্ড অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল স্যাডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স অ্যান্ড আ ম্যানস ভয়েস মারমার্ড। হ্যাঁ, একটা, তাহলে ওই যে মেইন দরজার বেলটা বেজে উঠলো, মোটামুটি সাদি, তাই তো, স্যাডি, স্যাডি কি হলো, দৌড় দিল, সিঁড়ি দিয়ে নামতো, তাই সে তার যে স্কার্টটা আছে সেটা যেন, মানে অনেক লম্বা তো, একদম ঘষতে ঘষতে চলে যায়। হ্যাঁ, ফ্লোরে টাচ করতে করতে চলে যাচ্ছে, তাই স্টেয়ারে সেই প্রিন্ট স্কার্টের রাসেল সাউন্ডটা এখান থেকে শোনা যাচ্ছে। এবং কোনো একজন পুরুষের ভয়েস শোনা গেল, শি আনসার্ড কেয়ারলেস, আই এম শিওর আই ডোন্ট নো, ওয়েট আই উইল আস্ক মিসেস শেরিডান। স্যাডি যেন বললো, আমি তো জানি না, আমি দাঁড়ান মিসেস শেরিডানকে জিজ্ঞাসা করে আসতেছি। তখন হোয়াট ইজ ইট স্যাডি, লরা কেম ইনটু দ্য হল। তখন লরা অলরেডি হলে এসে বলছে, কি এটা স্যাডি? বলছে, ইট ইজ দ্য ফ্লোরিস্ট মিস লরা। বলছে, ওই ফ্লোরিস্ট আসছে। ফ্লোরিস্ট মানে কি? যে হচ্ছে ফুল বিক্রি করে, ঠিক আছে তো, ফ্লোরিস্ট আসছে। আচ্ছা, আজকে আমাকে এখানে একটু রাখতে হবে। হ্যাঁ, এই ফ্লোরিস্ট পর্যন্ত থাক, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আগামীকাল শুক্রবার সকালে আমি ক্লাসটা নিব, হ্যাঁ, যাতে এটা আমরা শেষ করে ফেলতে পারি। তোমরা একটু যুক্ত হয়ে অবশ্যই। আগামী তো শনিবার নাকি, আমি ভুলে গেছি তো নাকি? হ্যাঁ, শুক্রবার তো। ওকে, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। ওকে, বাই।